প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মন্তেশ্বরের কালুই তিনকন্যা পার্কে। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত কালুই তিনকন্যা পার্কে দুর্গাপুজো উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জির তত্ত্বাবধানে পুজোর 4 দিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনগুলি উদযাপন করা হয়। পুজোর প্রথম দিন শুরু থেকেই দুস্থদের বস্ত্র বিতরণ, রেশন পরিষেবা ও মন্তেশ্বর হাসপাতালের সমস্ত রোগীদের ফল বিতরণ। সেই সঙ্গে আজ নবমীর দিন 12 দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রতিযোগিতা করলেন। এই ফাইনাল খেলায় পান্ডুয়া ফুটবল একাদশ বনাম সিজনা ফুটবল একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। খেলায় নির্ধারিত সময় অনুযায়ী পান্ডুয়া একাদশ 1-0 গোলে জয়ী হয়। উভয় দলকে ট্রফি ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা মোহনবাগান ফুটবল ক্লাবের সহসভাপতি মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বিশিষ্ট সমাজসেবী মজনু শেখ সহ মন্তেশ্বর ব্লকের এক ঝাঁক নেতা নেত্রীরা। সে সঙ্গে ফুটবল খেলার মাঠে খেলা দেখার দর্শক ছিল চোখে পড়ার মতো। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবী ও মোহনবাগান ফুটবল ক্লাবের সহসভাপতি মাননীয় অসিত চ্যাটার্জি কি জানালেন শোনাবো আপনাদের। মন্তেশ্বরের কালুই তিনকন্যা পার্ক থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। চলছে 16টা টিমের খেলা। 70 দিন 16টা টিম খেলেছে, তার মধ্যে ফাইনালে উঠেছে আমাদের পান্ডুয়া টিম আর সিজনাল বীরপালা। সেই চূড়ান্ত ফাইনাল খেলাটা আজকে এটা শেষ হচ্ছে। আজকে এই খেলাটা উদ্দেশ্য করে এই অঞ্চলে বাগাসন অঞ্চল মন্তেশ্বর এলাকা প্রচুর মানুষ এসে, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসে এই 4 দিনের মধ্যে আবার খেলাকে নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল। 4 দিন মানুষজন খাচ্ছেন গ্রাম টু গ্রাম। আজকে কয়েকশো বস্ত্র বিতরণ, তার সঙ্গে আমাদের মন্তেশ্বর হসপিটালে যতগুলো রোগী পেশেন্ট ছিলেন তাদের জন্য একটু ফল মিষ্টি বিস্কুট। তারপর ওখানে জলের খুব বাজে অবস্থা ছিল, সেখানে ডাক্তারবাবু বা রোগীরা বলেন এখন তো আবার মেশিন সেটাও কালকে দিয়ে এসেছি। আজকে এত মানুষ এসেছে চিন্তা করা যায় না খেলা কত ভালোবাসে এলাকার মানুষ। সকালে কোনো প্রোগ্রাম করেছে? সকালেও আজকেও আপনার যেরকম টাকা দেওয়া হয়, রাশন দেওয়া হয়, খাওয়ানো হয় সাধারণ মানুষ। হ্যাঁ, ওটা তো আজ 30-32 বছর ধরেই চলে আসে। বর্তমান খেলার মাধ্যমে মতো যেতে যে খেললে পরে কত উন্নতি হবে, কত বড় বড় প্লেয়াররা টাকা পাচ্ছে, পয়সা পাচ্ছে। তোমরা যদি খেলা শেখো, আপনি তুমি কোটি কোটি টাকা খরচ করে পার্কে সঙ্গে খেলার মাঠ করেছো। আজ পর্যন্ত আপনারা পশ্চিমবাংলায় হয়তো বাগান বাড়ি অনেক দেখবেন, কিন্তু বাগানের মধ্যে যে ফুটবল গ্রাউন্ড, 12 বিঘে সুইমিং পুল আর এত বাগান 40 বিঘের মধ্যে, এটা হয়তো কোনোদিন কোথাও দেখেছেন আমি জানি না। আপনার নাম পরিচয়? কর্মসূচিতে কে কে এসেছিল? কর্মসূচিতে লোকাল সবাইকে বলেছিল, লোকাল সব এসে, তার সাথে আমার ভাই এসেছেন, আহমদ শেখ, আরও আমাদের সুভাষ দা আছে, আমাদের ex-MLA, আরও এখানে পঞ্চায়েত সমিতি প্রধান ওটা সব বিভিন্ন লোক এসেছে। আপনার 20,000 টাকা 15,000 টাকা প্রাইজ আছে ক্যাশ, তার সঙ্গে ট্রফি ফফি আছে আদার্স। খেলা দেখবে আর খেলার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা বাইরে থেকে কোনো মন্তব্য করব না এবং চেষ্টা করব উভয় দলকে আমরা উৎসাহ দিয়ে সুন্দর একটা ম্যাচ দেখার। বিজেতা দলের অধিনায়ক ট্রফি এবং ক্যাশ মানি 15,000 রুপি সম্পূর্ণ সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্ট 15,000 ক্যাশ মানি and
ট্রফি আজকের এই তিন কন্যা ফুটবল ময়দানে